রাজকুমার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এবার তোমাকে আমি মুক্ত করব। আমরা সবাই মিলে আজ তোমাকে এই নরক থেকে বের করব। জেগে ওঠো রাজকুমার। কিরণ, তুমি সত্যি বলছো? সত্যি আজ আমরা এখান থেকে মুক্ত হব? একেবারে মুক্ত হব না রাজকুমার, তবে আমরা এই জেল থেকে পালিয়ে একটা নিরাপদ স্থানে যাব। রাজকুমার, তোমাকে যে শিকল দিয়ে বাঁধা হয়েছে সেটা সাধারণ কোনো শিকল নয়, এটা জলদানবের জাদুতে তৈরি। তবে ভয়ের কিছুই নেই, আমার কাছে একটা তাবিজ আছে, এর ছোঁয়াতেই শিকল দুর্বল হয়ে যাবে। এই দেখো দাদা, তাবিজের আলো পড়তে শিকল গলতে শুরু করেছে। সত্যি তো, এ তো একদম আশ্চর্য জিনিস। এখনো অনেক পথ বাকি, দানব ফিরে আসার আগে আমাদের এখান থেকে পালাতে হবে গো। কিরণ, তোমার কাছে তো আমি অনেক ঋণী হয়ে গেলাম। তোমার সাহস ছাড়া আজ এটা কখনোই সম্ভব হতো না। বলো বলো, কি করলে তোমার এই ঋণ শোধ হবে? আমার বন্ধু হয়ে যাও, তাহলে এই ঋণ পরিশোধ হবে জলবিন্দু। ঠিক আছে কিরণ, আজ থেকে তুমি আমার বন্ধু। আর সময় নষ্ট করো না কিরণ, প্রহরীদের আমি সাময়িক ঘুম পাড়িয়েছি, কিন্তু তারা বেশিক্ষণ ঘুমিয়ে থাকবে না। এসো, আমাদের এক্ষুনি এই সুড়ঙ্গ পথ দিয়ে বের হতে হবে। রাজকুমার, আমাদের সঙ্গে থাকো। তোমাকে নিরাপদ স্থানে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। দাঁড়াও, সামনে দুই প্রহরী দাঁড়িয়ে আছে। মনে হয় এরা ঘুম থেকে উঠে গেছে। এখন কি করব? হয়নি, আমাকে একবার চেষ্টা করতে দাও। না কিরণ, না, এই মুহূর্তে রিস্ক নেওয়া ঠিক হবে না। আমি আবারও আমার গ্যাস দ্বারা ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি। তোমরা ধীরে ধীরে আসো, তবে সাবধান, এই গ্যাস যেন তোমাদের ভেতরে না যায়। নিঃশ্বাস বন্ধ রেখো। তুমি এতটুকু একটা মেয়ে হয়ে এত সাহস কিভাবে রাখো কিরণ? আমি তো এত সাহস কখনোই দেখাতে পারবো না। আমি জানি না রাজকুমার, তবে আমার বিশ্বাস বিধাতা আমাকে আশীর্বাদ করেছেন, সেজন্যই হয়তো আমার এত সাহস। আমার বাবাও বলে আমার নাকি অনেক সাহস। এই ফটক পেরোনো তো অসম্ভব। এত বড় তালা কিভাবে ভাঙবো? অসম্ভব বলতে কিছুই নেই ঝটক, এবারও আমাদের চেষ্টা করতে হবে। এই দরজা খুলতে পারলেই তোমরা রাজ্যের বাইরে চলে যেতে পারবে। তাহলে আমি এখনই দরজা খুলতে চাচ্ছি না কচ্ছপ। কেন? তাহলে কি ওই দানবের হাতে আবারও ধরা দেবে? সেটা কখনোই করবো না, কিন্তু আমাকে রাজ্যেই থাকতে হবে। আমাকে তুমি এমন কোনো স্থানে নিয়ে চলো যেখানে আমি নিরাপদে থেকে দানবকে শেষ করতে পারবো। ঠিক আছে কিরণ, তুমি আমার সাথেই চলো। প্রহরী, এ কি অবস্থা তোমাদের? তোমরা পাহারা দেওয়ার বদলে ঘুমিয়ে পড়েছো। মহারাজ, বিশ্বাস করুন, আমরা আমরা ইচ্ছে করে ঘুমাইনি। ওই হঠাৎ করে একটা গ্যাস নাকে এলো, এই আমরা ঘুমিয়ে পড়লাম। ক্ষমা করে দেন মহারাজ, আমাদের ক্ষমা করুন, আমরা ভুল করেছি। ক্ষমা করবেন মহারাজ, আমরা আমাদের কথা অমান্য করেছি। ভুলের জন্য কোনো ক্ষমা নেই। কেউ যদি আমার রাজ্যে আমার আদেশ অমান্য করে তবে তার গর্দান যায়। এই কি, কিরণ কোথায়? আর রাজকুমার জলবিন্দু, সে কোথায়? কোথায় গেল এরা? কেউ আমাকে বলুক, কে কে এই সাহস দেখিয়েছে? কে আমার রাজ্যে আমার চোখের আড়ালে সব করেছে? কার এত সাহস? মহারাজ, বিশ্বাস করুন, আমরা আমরা কিছুই জানি না। একটা গ্যাস নাকে এলো আর আমরা ঘুমিয়ে পড়লাম। এরপর আমরা আর কিছুই জানি না। মহারাজ, কেউ এখানে আসেনি, আমরা তেমন কিছু টের পাইনি। তবে এই নিস্তব্ধতা খুবই অস্বাভাবিক। কিরণ আর জলবিন্দু কোনোভাবে বেঁচে গেলে আমার আর কোনো সুযোগ থাকবে না। তাদের দৌড়
তাদের সাহস সব শেষ হবে। আমি আবারও তাদের ধরবো, আর এবার তাদের পালানোর মতো কোনো সুযোগ থাকবে না। কি রে ভাই, এরা কি সত্যিই চলে গেছে? কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? এবার আমাদের কি হবে? আমিও সেটাই ভাবছি, এখন কি হবে? কিরণ আর রাজকুমার কি আবারও জলদানবের হাতে বন্দি হবে? ভাই, এত কিছু জানি না, আমি শুধু এটাই জানি এরা বন্দি না হলে আমাদের গর্দান যাবে। কি হবে এরপর? জলবিন্দু আর কিরণ কি জলদানবকে খুঁজে বের করতে পারবে? তোমাদের কি মনে হয়? জানতে হলে তোমাদের অবশ্যই পরবর্তী